আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের 63 সংখ্যাটি দশমিক সংখ্যা, এই সংখ্যাটিকে 2 এর পরিপূরক মান সহজে কিভাবে নির্ণয় করা যায় আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে 63-র বাইনারি মান নির্ণয় করতে হবে। 63-কে বাইনারি মান নির্ণয় করব প্রথমে, তারপরে ওই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে 2 এর পরিপূরক করা যাবে। বাইনারি মান নির্ণয় করতে হলে 63-কে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করে ভাগফল পাবো 31 প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে শেষে লিখব। 31-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 15 প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে শেষে লিখব। 15-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7 প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে শেষে লিখব। 7-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে শেষে লিখব। 3-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। 3-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। এবার এই 1-কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে একটা শূন্য লিখব, আর এই 1 এইখানে লিখে দিব ভাগশেষ হিসেবে। এবারে ভাগশেষগুলো যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, উত্তর হবে 1 2 3 4 5 6টা 1। এই যে 63 সমান বাইনারি মান 6টা 1 পেলাম। এখন এই বাইনারি মান তো বিশেষ করে প্লাস 63-র বাইনারি মান, তো মাইনাস 63-র বাইনারি মান কত হবে ওইটা বের করার জন্য 2 এর পরিপূরক করি আমরা সাধারণত। তাহলে এটাকে 2 এর পরিপূরক করতে হলে আমরা এখানে লিখে নিই, এই যে লক্ষ্য করি 63-র 2 এর পরিপূরক মান। 63-কে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখব। প্রথমে 63-র বাইনারি মানটা লিখি 6টা 1, 1 2 3 4 5 6টা 1। বাম দিকে আরো 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম, 8 বিট তৈরি করে নিলাম। এবার এটাকে 1 এর পরিপূরক করব, জাস্ট এটাকে উল্টিয়ে লিখব। উপরে শূন্য আছে না, শূন্যর পরিবর্তে সব 1 হবে, শূন্যর পরিবর্তে 1 হবে, আর 1 এর পরিবর্তে শূন্য হবে। অর্থাৎ এই 1 এর পরিবর্তে সব শূন্য হয়েছে, শূন্যের পরিবর্তে 1 হয়েছে। 1 এর পরিবর্তে সব শূন্য লিখেছি, শূন্যের পরিবর্তে 1 লিখেছি, যেটা পেলাম এটা 1 এর পরিপূরক মান বলে। এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যদি যোগ করি, এখানে যেটি পাবো সেটা 2 এর পরিপূরক মান। লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, এই শূন্য নিচে নেমে যাবে, এই শূন্য নেমে যাবে, এই শূন্য নেমে যাবে, শূন্য নেমে যাবে, শূন্য নেমে যাবে, 1 নেমে যাবে। অনেক সহজ, কিন্তু এটাকে উল্টিয়ে নিয়ে 1 যোগ করলাম, তো 2 এর পরিপূরক হবে। এইভাবে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে পারি, এবং 2 এর পরিপূরক করে যে মানটা পাই সেটা মাইনাস 63-র বাইনারি মান হবে। কারণ কোনো প্লাস সংখ্যার পরিপূরক করে মাইনাস সংখ্যার মান বের হয়। অন্যদিকে আরেকটা বিষয় দেখে আমরা লক্ষ্য করতে পারি যে এখানে এই যে 8 বিট রেজিস্টারের বাম দিকে প্রথম বিটকে চিহ্ন বিট বলে, সাইন্ড বিট বলে। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।